আচ্ছা, যেহেতু গাড়িটার এখানে আমি আপনাদের কোয়ালিটি সম্পর্কে জানিয়ে দিয়েছি, এখন যদি এই বাইকটা বলি ভালো দিক বা কোনো খারাপ দিক আছে কিনা। কিছুটা ভালো খারাপ দিক আছে। যদি বিষয়টা এভাবে এভাবে বলি, বাইকটার প্রথম আনার পরে যে সমস্যাটা আমরা পেয়েছি, মানে প্রথম আমারটা বলি তারপরে অন্যদেরটা বলবো। এখানে প্রথম সমস্যা পেয়েছি হচ্ছে গিয়ে আপনার গিয়ার শিফট ইজি না। প্রথম সার্ভিস করার পরও এটা একই রয়েছে। এবং দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হইতেছে এটার স্টার্ট বন্ধ হয়ে যায়। যখন আপনি 2 অথবা 3-এ থাকবেন তখন হঠাৎই স্টার্টটা বন্ধ হয়ে যায়। কিভাবে বন্ধ হয়ে যায়? ধরেন আপনি রানিং অবস্থায় গাড়িটা চালাচ্ছেন, চালাতে শেষে জামে জামে তো আপনি গাড়িটা স্লো করবেন, গিয়ারটা কমিয়ে দেবেন। আপনার গাড়ি 5-6 আছে বা 10-এর আশেপাশে, তখন যদি আপনার 2-এ থাকে বন্ধ হয়ে যায়। অনেক সময় 1-এ থাকলে এটা বন্ধ বন্ধ হয়ে যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যদিও এখন আমি ইউজ টু হয়ে গেছি, খুব একটা বন্ধ আমার কাছে হয় না। বাট আমার ফ্রেন্ডের মধ্যে যারা নতুন আমার বাইকটা চালায়, একটু রাইড করে, তাদের কাছে এই সমস্যাটা বেশি হয়। এবং এটা সার্ভিস সম্পর্কে যদি বলি, তারা আসলে খুবই ফ্রেন্ডলি এবং ভালো ব্যবহার করেছে। তবে আমার মনে হয় তাদের সার্ভিসটা আরো ভালো হওয়া দরকার। হিরো এক্স হিরো যে সার্ভিস সেন্টারগুলো আছে, কারণ ওইখানে এই গাড়িটা তো বাংলাদেশে ভালো একটা সাড়া ফেলেছে এবং নতুন। তবে তাদের সার্ভিসটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সার্ভিসে আমাদের বলছে আমরা 10টা বিষয়ে পাবো, আমি এখানে দিয়ে দেবো, কিন্তু আমরা ওগুলো কিন্তু সব কিন্তু প্রায় পাচ্ছি না। আমরা মেজর কয়েকটা জিনিস পাচ্ছি। এটার মানে যেগুলো তারা সমস্যা মনে করবে মেজর, ওইগুলাই ঠিক করে দেবে। কিন্তু অনেক কিছু আছে যেগুলো আসলে আরও ভালো হতে পারতো সার্ভিসটা। কারণ এই বাইকটা তো যেহেতু নতুন এসেছে, সার্ভিসে একটু সমস্যা হতেই পারে। কারণ বিষয়টা হচ্ছে এই গাড়িটা তাদেরও বুঝতে একটু সময় লাগে। তবে আমি বলবো তাদের আচরণ খুবই ভালো, ফ্রেন্ডলি ব্যবহার। নিজেরাই কল দিয়ে বলে যে ভাই আপনার গাড়িটা কী অবস্থা, কেমন চলতেছে। তবে এটা সার্ভিসটা আরও ভালো হতে পারতো। এবং আমার সমস্যা দুটো শেয়ার করলাম, 2টা সমস্যা আমি পেয়েছি মেজর। একটা হচ্ছে গিয়ার শিফটিং ইজি না, দ্বিতীয় হচ্ছে স্টার্টটা বন্ধ হয়ে যায়। আমি আপনাদের ক্লোজলি একটু দেখানোর চেষ্টা করবো লাইভ, যদি সম্ভব হয়। এবং আরেকটা আমার এক ফ্রেন্ডের, মানে একসাথে যারা আমরা বাইক কিনেছি, প্রথম ডেলিভারি যেহেতু পেয়েছিলাম, তো তাদের একজনের অভিজ্ঞতা বলি। তারা প্রথম সার্ভিসটা করার পরে, মানে 500 কিলোমিটার যাওয়ার পরে শোরুম থেকে বলা হয় আপনি সার্ভিসটা করে ফেলেন। বাট ম্যানুয়াল বুকে লেখা আছে আপনার 500 থেকে 750-এর মধ্যে প্রথম সার্ভিসটা করে ফেলার জন্য। তো প্রথম সার্ভিসে আপনার অয়েলটা চেঞ্জ করে এবং অয়েল ফিল্টারটা, এই দুইটা মাস্ট বি। তো আপনার অয়েল ফিল্টারের দাম হচ্ছে 250 টাকা এবং আপনার অয়েলের দাম হচ্ছে 580 টাকা সম্ভবত। তো এই হচ্ছে বিষয়। এবং আমার এক বন্ধুর যে অভিজ্ঞতাটা হয়েছে, ওটা হচ্ছে ওনার প্রথম সার্ভিসটা করার পরে ওনার পিক আপটা সম্ভবত বাড়াই দিছে, যে কারণে ওনার আসলে জ্যামের মধ্যে চালাইতে কষ্ট হইতো। উনি পরে ঠিক করে নিয়েছে। এবং ওনার একটা শোরুম থেকে ওনাকে পরে ডাক দিয়েছিল, মানে ফোন করা হয়েছিল যে সার্ভিসের সময় আপনার একটা প্রোডাক্ট, মানে নাট একটা রেখে গিয়েছিল। এ হচ্ছে বিষয়। এবং এটার প্রথম সার্ভিস সম্পর্কে এটাই হচ্ছে বললাম। এবং এটার বিল কোয়ালিটি যদি বলি, এইখানে কি হয়েছে, এক ভাই বাইকটা রেখে একটু চা খেতে গিয়েছে, তো এখানে একটা রিক্সাওয়ালা মামা এসে এখানে মেরে দিয়েছে, এটা ভেঙে গিয়েছে। এবং আরেকটা খারাপ বিষয় হচ্ছে, যদি এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, এই বাইকটার আপনার এখন যদি কোনো কিছু ড্যামেজ হয়ে যায়, কোনো একটা পার্টস ড্যামেজ হয়ে যায়, ধরে রাখেন 6 মাসের আগে এটা পাচ্ছেন না। কারণ বাইকটা প্রি-বুকিং দিতে হচ্ছে। বাংলাদেশে এসেছে হয়তো আপনার 1 মাস 4-5 দিন হবে, একটু প্রি-বুকিং দিতে হচ্ছে। এই বাইকটার পার্টসগুলো ওইভাবে অ্যাভেলেবেল নাই, যদিও আমরা এটা নিয়ে শোরুমে কথা বলছি, ওইভাবে অ্যাভেলেবেল নাই। তো একটু সাবধানে, যারা কিনেছেন সাবধানে চালাবেন, এবং যারা কিনবেন তারা বিষয়টা মাথায় রাখবেন। এবং আরও কিছু টিপস দিয়ে দেই। আপনার এই বাইকটা যখন কিনে আনবেন, তখন বাইকটা রাইড করার আগে, প্রতিদিন যখন রাইড করবেন, রাইড করার আগে 5 থেকে 7 মিনিট স্টার্ট দিয়ে রাখবেন। মানে টানাটানি করবেন না, শুধু স্টার্টটা দিয়ে রাখবেন। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখন গাড়ি রানিং থাকা অবস্থায় আমি আপনাদের সাউন্ডটা কেমন এটা শোনানোর চেষ্টা করব। তো আমি সিঙ্গেল বসেছি, যাতে আপনারা সাউন্ডটা শুনতে পারেন ভালোভাবে। গাড়িটা প্রথমে স্টার্ট দেবো। মাইকটা আমার হাতে রয়েছে, এটা আমি সাইলেন্সারের সামনে নিয়ে যাব যখন গাড়িটা রানিং থাকবে। তবে এভাবে গাড়ি চালানোটা একটু রিস্ক হয়ে যাইতেছে। আমি যেটা করব, এটা এখানে আমি কোথাও লাগাই দেব, যাতে আপনার সাউন্ডটা শুনতে পান। লাগানো যাচ্ছে কি না? আচ্ছা, আমি দেখাতে পাচ্ছি না, এটা এইখানে লাগাই দিছি যাতে সাউন্ডটা আপনার এক্স্যাক্টলি শুনতে পান, যদিও একটু রিস্ক হয়ে যাচ্ছে। সাইলেন্সারের সাথে এখানে এটা লাগাই দিছি।
আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাইছেন। মাইকটা এখন খুলে নিয়ে আসলাম এবং এটার নয়েজ ক্যান্সেলেশনটা অন ছিল, এখন নয়েজ অফ ছিল, দুঃখিত, নয়েজ ক্যান্সেলেশনটা অফ ছিল, এখন আবার অন করে দিলাম। আচ্ছা, এবার গাড়িটার আমি বেকিং একটু দেখানোর চেষ্টা করব, গাড়িটা কতটা দ্রুত বেকিং আসলে কন্ট্রোল করতে পারে, যদিও আমি আপনাদের এক্স্যাক্টলি দেখাইতে পারতেছি না, কারণ এটা আমি ওইভাবে টানতে পারবো না, বাট একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন আমরা থেমে গিয়েছি, খুব যে আমি হাত ব্রেক ধরেছি বিষয়টা এমন না, এটা 40-এ থাকা পরে সম্ভবত আমরা 4 সেকেন্ডের আগেই থেমে গিয়েছি। আরেকবার ট্রাই করব। আরেকবার আপনারা দেখতে পেলেন কত দ্রুত আমরা থেমে গিয়েছি। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেগুলো শুনলাম, যদি আমি কোনো কিছু মিস্টেক করে যাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এই বাইকটা আপনারা যারা কিনছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, তাহলে অন্যরা যারা নতুন আছে তারা বুঝতে পারবে। যেমন আমি কিছু সমস্যা পেয়েছি, আরেকজন অন্য কিছু সমস্যা পেয়েছে, আপনারা শেয়ার করলে এই সমস্যাগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো। তো আশা করি আপনারা পরিষ্কার। এবং লাস্ট আপনাদের একটা বিষয় দেখে শেষ করে যাই, এটা কালারিংটা একটু ভিন্ন। বিষয়টা কেমন দেখেন, এখানে একটা স্কেচ পড়ে গেছে কিন্তু, বাট এটা খুব একটা উঠতেছে না, এবং এখানে একটা কালারে একটা ঝিকমিকি একটা ব্যাপার আছে, বাট এইখানে আবার সেটা আছে, বাট এইখানে আবার নাই। এইখানে সলিড, আপনার একটা সলিড কালার, এবং এখানেও সলিড কালার, শুধু এই কালারটা ভিন্ন দেখতে পাবেন এখানে এই ট্যাঙ্কে, শুধু এই ট্যাঙ্কের গায়েতেই, এছাড়া কোথাও দেখতে পাচ্ছেন না। তো এটা লুকিংটা আরেকবার দেখায় শেষ করে দেই।